ঈদ মিলাদুন নবী মাহফিল আজহার সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান অতিথির আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা প্রধান বক্তার আগমন প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে মঞ্চকে আলোকিত করেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের মধ্যমণি এবং মাহফিলের প্রধান আলোচক শেখুল মুকাররম আল্লামা শেখ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেব আহলে সুন্নাতুল জামাতের উজ্জ্বল নক্ষত্র, আমাদের গৌরব। সারা দেশ ব্যাপী এবং দেশের বাহিরেও ইসলাম এবং সুন্নিয়তের পক্ষে যে সুস্পষ্ট তাত্ত্বিক প্রাঞ্জল ভাষায় কথা বলে আমাদের সকল মুসলিম সমাজকে এবং শান্তিকামী মানবতাকে ইসলাম বোঝানোর চেষ্টা করছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বাবর ভাই আমাদের অত্যন্ত মহব্বতের এবং শ্রদ্ধাভাজন ভাই, তিনি চলে এসছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমি জানি সাইফুল আজম বাবর ভাই অনেক স্টাডি করে কথা বলেন, প্রত্যেক দিন উনি আলোচনা করার আগে পর্যাপ্ত পরিমাণে স্টাডি করে, এটাই উচিত। এবং ময়দানে যখন বাবর ভাই কথা বলা শুরু করেছেন, আমি লক্ষ্য করেছি অনেক বাউল বক্তারাও এখন কিছু লেখাপড়া করে। আগে শুধু বাউল গান গাইতো আর ঘুরতো, এখন কিছুটা স্টাডি করে। এটা যে কুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল, এই জন্যে এটা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য একটা ভালো নিদর্শন। সাইফুল আজম বাবর ভাই আমাদের সুন্নিয়তের একজন উজ্জ্বল নক্ষত্র হিসেবে, আমি ওনার ছোট ভাই হিসেবে আমার লেখা একটা বই আছে প্রিয় নবীজির সালাত, এই বইটা ওনাকে আমি গিফট বা হাদিয়া হিসেবে দিলাম। ভাইজন এটা দেখেন, দাঁড়ানো মুসিবত এখানে। আচ্ছা, এটার জন্য দাঁড়াইতে পারলাম না। এই বইটা আমি বড় ভাইকে দিলাম, পরামর্শ হিসেবে কিছু বললে আমাকে বলবেন। আর দোয়া চাইলাম, ওয়াজ মাহফিলের মাধ্যমে ময়দানে কিছু খেদমতের আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি, লেখালেখির মাধ্যমেও খেদমতের চেষ্টা করছি। কারণ একদিন আমি থাকবো না। আমাদের মাথার উপরে ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমতুল্লাহ আলাইহে, তিনি চলে গেছেন। অনেক বড় বড় মুহাক্কিক আলেমরা ছিলেন, তারা চলে গেছেন। আমরা একদিন চলে যাব। আমাদের এই ক্ষুদ্র জীবনে সামান্য কিছু খেদমত করার চেষ্টা আমরা করছি। এই বইগুলো সর্বত্র আপনারা ছড়িয়ে দিবেন। লামাজহাবিরা আমাদের নামাজ রোজা, আমাদের যাবতীয় আমল, আজান একামত সহকারে অজু গোসলের মধ্যেও তারা আক্রমণ করেছে। তারাবি, তাহাজ্জুদ, ঈদের নামাজ, জুমার নামাজ, জানাজার নামাজ, কসরের নামাজ, আওয়াবিন নামাজ, সমস্ত নামাজের উপরে তারা আক্রমণ করেছে। এখনো কোনো আমল নাই যেটার উপরে তারা বিতর্ক তৈরি করছে না। আমরা যেভাবে আগে নামাজ পড়েছি, নামাজটাকেই তারা বিতর্কিত নামাজ বানিয়ে দিচ্ছে, জাল হাদিসের নামাজ বানিয়ে দিচ্ছে। এইভাবে চলতে থাকলে মুসলিম মিল্লাত ভবিষ্যতে আরো খান খান হয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। তারা যদি সৎ উদ্দেশ্যে নামাজের কথাই বলতো, তাহলে আগের নামাজিদেরকে তারা জাল হাদিসের নামাজি বলতেন না, বেদাতি নামাজি বলতেন না। নাবিন নিচে হাত বাঁধারও হাদিস আছে, তারা যেভাবে হাত বাঁধে ওইটারও হাদিস আছে। আমরা নাবিন নিচে হাত বাঁধার হাদিসটাকে আমল করি, এটাকে আমরা আমল করি না। কেন করি না? এইভাবে হাত বাঁধার হাদিসগুলি সবগুলি জয়ীফ, সবগুলি দুর্বল। কিন্তু নাবিন নিচে হাত বাঁধার হাদিসের মধ্যে 7টা হাদিসের 4টা হাদিস হাসান সহি, তাহলে ওটার সে এটা তুলনামূলকভাবে অধিকতর শক্তিশালী।
বুখারী মুসলিমের হাদিস দ্বারা, পবিত্র কোরআনুল কারীমের আয়াত দ্বারা নাভির নিচে হাত বাঁধাটাকে শক্তিশালী করেছে। এই জন্য আমরা ওটা প্রাধান্য দিয়েছি। শতাব্দীর পর শতাব্দী মুসলমানরা এইভাবে আমল করে আসছে। এখন হুট করে এসে এই লামাযহাবীরা প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, শুধু হাত বাঁধা না, প্রতিটা আমলের ক্ষেত্রে তারা প্রশ্ন ছুড়ে দিচ্ছে যে এটা জাল হাদিস, এটা জয়ীফ হাদিস, এটা মানা যাবে না, বাতিল নামাজ। এই জন্য এই বিতর্ক থেকে আপনাদের বাঁচানোর উদ্দেশ্যে আপনাদের নামাজ, আপনাদের আজান, একামত, আপনাদের বিভিন্ন নেক আমল, এগুলি যেন আপনারা সঠিকভাবে কোরআন হাদিসের আলোকে জানতে পারেন, এই বইগুলি আমরা আলেম সমাজ, আমরা তো ওরকম আলেম না, আলেমদের ছাত্র, ওনাদের মজলিসে বসার মতো সৌভাগ্য আল্লাহ দিয়েছেন। এই কিছু লেখালেখি করি, আপনাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা শুধু এই কয়েকজন আলেম সারা দেশ ঠিক করতে পারবো না, সবার সহযোগিতা লাগবে। আপনাকেও দায়িত্ব নিতে হবে, আপনার সন্তানদের দায়িত্ব নিতে হবে, শিক্ষিত মহল এগিয়ে আসতে হবে। না হয় আগামী 20 বছর পরে এই দেশের পরিবেশ আরও খারাপ হবে, তখন আপনারা বিপাকে পড়ে যাবেন। আমাদের দায়িত্ব আপনাদের বলে দিলাম। 2টা বই আছে, একটা বই প্রিয় নবীজির সালাত, নামাজের বই। এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন হবে, নারী পুরুষ বৃদ্ধ জওয়ান সবার জন্য বইটা